হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বুলবুলস রান্নাবাটি। আজ আমি আপনাদের একটা রান্না শেয়ার করতে এসেছি যার নাম হোয়াইট সস চিকেন। প্রথমে আমি হোয়াইট সস বানানোর জন্য কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিয়েছি, যার মধ্যে রয়েছে বাটার, ময়দা, গার্লিক আর চিলি ফ্লেক্স আর একটু পিৎজা সিজনিং। আর নিয়ে নিয়েছি চিজের মধ্যে নিয়েছি স্লাইস চিজ আর নিয়েছি একটু প্রসেস চিজ। এই দুটো আমার কাছে প্রসেস চিজই নেবেন, কেন আমার কাছে প্রসেস চিজ বেশি ছিল না, ওই জন্য আমি 2 স্লাইস চিজ নিয়ে নিয়েছি, আমুল চিজ নিয়ে নিয়েছি। এবার আমি আপনাদের যেই জিনিসগুলো রয়ে গেল সেগুলো দেখাচ্ছি। প্রথমে আমার চিকেন, মেন ইনগ্রেডিয়েন্টস যে চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার আমি চিকেন খুব ছোট ছোট পিস নিয়ে নিই, চিকেনের পিসগুলো একটু বড়ই নিয়েছি, তাই জন্য একটু টাইম লাগবে চিকেনগুলো হতে। একদম আপনারা বোনলেস, আমি উইথ বোন নিয়েছি, আর আপনারা বোনলেসও নিতে পারেন আর ছোট পিসও করতে পারেন, আমি উইথ বোন নিয়েছি। এছাড়া আমার লাগবে পেঁয়াজ, ক্যাপসিকাম, আরও অন্য কিছু দেওয়া যায়, আমি পেঁয়াজ ক্যাপসিকামই দিয়েছি। এবার আমি পেঁয়াজ ক্যাপসিকামগুলোকে কেটে নেব। পেঁয়াজ ক্যাপসিকামগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি, যেমন করে মনে করুন আমরা চিলি চিকেনে দিই ওরকম স্কোয়ার করে কেটে নেব, খুব বড়ও না খুব ছোটও না। আর ক্যাপসিকামগুলো এখানে দেশি ক্যাপসিকাম খুব ভালো, সেই জন্য আমি বেশিক্ষণ এটা লাগবেও না। এরপরে আমি কি করলাম, যে চিকেনগুলোকে আদা, রসুন, একটুখানি নুন দিয়েছি আর দিয়েছি একটুখানি সয়া সস আর গোলমরিচ দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো, 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো এইটাকে। তারপরে এরপর আমি আমার রসুনগুলোকে সুন্দরভাবে কুচি করে নেব। যে একটা রসুন নিয়েছিলাম আমি, প্রায় একটা রসুন নিয়েছিলাম, মাঝারি সাইজের। রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি, রসুনগুলোকে সুন্দর করে কুচিয়ে নেব। কিমাও বলতে পারেন, রসুনের কিমা, যেমন ছোট ছোট করে কুচি, কেন ওইটা আমার সসের জন্য লাগবে। ভালো করে রসুনটা কুচিয়ে, আমার রসুনের ফ্লেভার কিন্তু সসে খুব ভালো লাগে, বিশেষ করে হোয়াইট সসে। কিন্তু অনেকে রসুন খায় না, কিন্তু আমার খুব রসুন ফ্লেভারটাই পছন্দ। এবার আমি কড়াইতে তেল দিয়ে গরম করছি, ভালো করে তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি কি করব, আমি চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব। চিকেনগুলো আমার 20 মিনিটের মতো ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম। এবার আমি প্রায় 1 কেজি চিকেন নিয়েছি। এবার চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব, কিছুক্ষণ টাইম ধরে চিকেনগুলোকে ভাজতে হবে, কেন আমি প্রথমেই বললাম আমার চিকেনের পিসগুলো একটু বড়, সেহেতু একটু টাইম নিয়ে ভাজতে হবে। আর একদম 1 কেজি চিকেন তো একটু টাইম লাগবে, তাই আমি একটু চিকেনটা ভাজছি। আর ওদিকে আমার যে জিনিসগুলো করার ছিল, আনুষঙ্গিক যে পেঁয়াজ কাটা, ক্যাপসিকাম কাটা আপনারা দেখলেন, এগুলো সব আমার হয়ে গেছে। আমি একটু ঢাকা চাপা দিয়ে চিকেনটা ভাজছি, কেননা চিকেনটা না ভাজলে ভালো করে পরে তো আমার সেটা আমি তো আর কুক করার টাইম পাবো না, সসের মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো, সেহেতু ওটা তো আর আমার বেশিক্ষণ লাগবে না। এই জন্য চিকেনের পিসগুলো বড় বলে আমি ঢাকা দিয়ে চিকেনগুলোকে ভাজছি। কিন্তু একটা কথা মনে রাখবেন, চিকেন কিন্তু কখনো ওভার কুক করবেন না, তাহলে কি হবে বলুন তো, চিকেনের যে জুসিনেসটা ওটা চলে যাবে আর চিকেন সফটও হবে না। অনেক সময় দেখবেন চিকেন একটু হয়ে যায়, চিউই হয়ে যায়, যেটা আমাদের খেতে ঠিক অনেক সময় ভালো লাগে না, কিন্তু অনেক সময় দেখবেন চিকেন সফট থাকে, সেটা একটু চিকেনটা আপনারা সেইভাবে ভাজবেন। এইবার আমি কি করলাম, ওই তেলেই আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা হালকাভাবে সতে করে নেব, বেশিক্ষণ করব না, তাহলে এগুলো সগি হয়ে যাবে, একটু ক্রাঞ্চিনেস থাকলে ভালো লাগে, সেজন্য একদম অল্প সময়ের জন্য আমি ভেজে নিচ্ছি।
ভেজে নেওয়ার পর আমি এগুলো তুলে একটা সাইডে একটা প্লেটে তুলে রেখে সরিয়ে রাখবো। এগুলো আমার হয়ে গেছে। কেন ক্যাপসিকাম সত্যি অনেক ক্যাপসিকাম যেগুলো হাইব্রিড ক্যাপসিকাম দেখবেন ওগুলো খুব মোটা হয়ে থাকে, এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি আরেকটা কড়াই বসিয়ে নিলাম, ওটার মধ্যে এবার আমি করব হচ্ছে হোয়াইট সস। তাই জন্য আমি বাটার নিলাম। বাটারটা ডাইরেক্ট আমি কড়াইতে দিলাম না, আমি একটু তেল দিই, কেন বাটার খুব তাড়াতাড়ি জ্বলে যায়, মানে কালার চেঞ্জ হয়ে যায়। এমনিই তাও আমি কম করে দিয়েছি, তবুও দেখুন আমার একটুখানি বাটার খুব তাড়াতাড়ি হয়ে গেল। বাটারটা যখন মেল্ট হয়ে গেল, এবার আমি আমার রসুনের কিমাগুলোকে দিয়ে দেব। এগুলোকেও হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আস্তে আস্তে আমি এর ভেতরে যে যে জিনিসগুলো দরকার আছে ওগুলো সব দিয়ে দেব। আমি এবার দেব একটু ময়দা। আমি 3 চামচ দিচ্ছি ময়দা। একটু দিলাম, কেননা খুব ময়দা দিলে আবার খুব ঠিক গ্রেভি হয়ে যাবে, সেটা ভালো লাগবে না। তাই জন্য আমি ময়দা দিয়ে একটু নেড়ে নেব। বাটারের মধ্যে কাঁচা ময়দা দিলে ভালো লাগবে না, বাটারের মধ্যে ময়দা দিয়ে নেড়ে নিয়ে আমি একটুখানি দুধ দিয়ে দিচ্ছি। দুধটা রুম টেম্পারেচারে দুধ দেবেন, যাতে ফ্রিজের থেকে ঠান্ডা দুধ বের করেও দেবেন না, খুব গরম দুধও দেবেন না, রুম টেম্পারেচার থাকলেই হবে। আর আস্তে আস্তে রুম টেম্পারেচার দুধটা ঢালতে হবে, কেন বেশি হঠাৎ করে ঢেলে দিলে লাম্প হয়ে যেতে পারে, আর খুব কম দিলেও হবে। আর সমানে ওইটা নাড়তে থাকবেন। এবার ধীরে ধীরে আমার হোয়াইট সসটা প্রায় দেখুন তৈরি হয়ে গেছে। আর আমি প্রায় 1/2 লিটার দুধ দিয়ে দিয়েছি, প্রায় না পুরোই আমি দিয়ে দিলাম 1/2 লিটার দুধ। আর আমার হোয়াইট সসটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এর ভেতরে আমি পিৎজা সিজনিং আর চিলি ফ্লেক্স আর একটু গোলমরিচ দিয়ে দেব। এবার আমি গোলমরিচ দিয়ে দেওয়ার পর একটুখানি এটা একটু নেড়ে ছেড়ে দেখুন সুন্দরভাবে হয়ে গেছে, কোনো লাম্প নেই আমার সসের ভেতরে। এবার আস্তে আস্তে এটা যখন সম্পূর্ণভাবে সসটা আমার মনে হচ্ছে হয়ে গেছে, এর ভেতরে আমি চিজ যে রাখা ছিল আমার, একটু চিজ স্লাইস, প্রসেস চিজ আর একটু স্লাইস চিজটা আমি দিয়ে দেবো। একটু চিজি হলে, হোয়াইট সস চিজি হলে ভালো লাগবে। এই সসটার মধ্যে না আপনারা কিন্তু অনেক কিছু দিয়ে করতে পারবেন। আমি যেমন চিকেন দিয়ে করছি, এর মধ্যে পাস্তা দিতে পারেন, যে কোনো কিছু পাস্তা দিলে তো খুবই ভালো লাগে খেতে। আর আপনারা এই সসের মধ্যে আমি যে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়েছি, এটা ছাড়াও কিন্তু অন্য কিছু দিয়ে এটা বানাতে পারেন। এই চিকেনের ভেতরে মাশরুমও দিতে পারেন, গাজর দিতে পারেন, কর্ন দিতে পারেন। বাচ্চাদের যদি খাওয়ান তো খুবই ভালো। একটু নুন দিয়ে দিলাম, আমার সল্টেড বাটার ছিল সেজন্য নুনটা আমার অল্প দিলাম। আপনারা যদি আনসল্টেড বাটার ইউজ করেন তাহলে একটু বেশি দিয়ে দেবেন। এবার আমি আমার ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি, আর চিকেনটাকে দিয়ে, আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে কিন্তু ঠিক আছে। কড়াইটা আপনার একটু বড় পাত্রে করলে ভালো হতো। এটা আমার মেয়ের খুব পছন্দের, তাই জন্য বানালাম। আমার পুরো সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে আমার হোয়াইট সস চিকেন। আমি একটুক্ষণের জন্য রেখে দিয়েছি, যাতে সব ফ্লেভারগুলো একসাথে মিলে খুব সুন্দর হয়ে যায়। আমার হোয়াইট সস চিকেন আমি ঢেলে রেখেছি আমার একটা পাত্রে। এবার এই চিকেনটা দিয়ে আপনি যদি, আমার মনে হয় ব্রেড দিয়ে খেলে বা নুডলস একটু বয়েল করে একটু টস করে নিলেন গার্লিক আর চিলি ফ্লেক্স দিয়ে, ভালো লাগবে খেতে হালকা করে। আর এটা এমনি হালকা খুবই ভালো লাগে, বাচ্চাদের খুবই পছন্দ হবে। আমার এই রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ আপনাদের।